কি করতে এসেছিল এই সাধু বাবা শুভলক্ষীর? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী সপ্তাহে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো আদি মনে মনে বলে, একটা আইডিয়া বের করতেই হবে আমাকে। শুভ বাচ্চাদের সঙ্গে গেস্ট রুমে না থাকতে পারে, কি করা যায় আইডিয়া। এরপর আদির মনে তার ওই যে চানের কথা মনে পড়ে যায়, যে তার ছেলের কথা। বলে যে না, রাইট, আমার ছেলে আছে। এদিকে শুভ ঘরে ছেলে মেয়ে এবং মা মানে শুভ রাতে শুতে যায়। তখন শুভর ছেলে বলে, মাম্মাম, আমি গল্প শুনবো, আমি এখন ঘুমাবো না, আমাকে একটু গল্প শোনাও। তখন শুভ বলে ওঠে, না বাবা, এত রাতে আর গল্প শুনতে হবে না, ঘুমিয়ে পড়ো, কালকে দুপুরবেলা যখন খাবে তখন গল্প শোনাবো, কেমন? এখন ঘুমিয়ে পড়ো। এরপরে ছেলে বলে, মাম্মাম, বাবা ঘুমাবে না? তখন শুভলক্ষ্মী বলে ওঠে, বাবা আলাদা ঘুমাবে, বাবা রাত জেগে কাজ করে, তো তাই তোমার আর বেবি সিস্টারের ঘুমোতে অসুবিধা হতে পারে, তাই তোমরা আমার কাছে ঘুমাবে। একটু পরে আদি চলে আসে এবং বলে, আমার দুটো বেবি কোথায়? এই কথা শুনতেই শুভলক্ষ্মী চমকে যায়, যে আদির কি হয়েছে, কিছু হয়েছে নাকি? এরপর আদি ছেলেকে বলে, জানো তো চান, আমি তোমার জন্য কত জিনিস এনেছি বেবি সিস্টারের জন্য, চলো আজকে আমরা একসঙ্গে অনেক গল্প করব, কেমন? এরপর শুভকে বলে, আমি শুভ ওদের একটু নিয়ে যাচ্ছি, একটু পরে আবার দিয়ে যাব। এই কথা শুনে শুভলক্ষ্মী বলে, অদ্ভুত ব্যাপার তো, এত রাতে আবার কি জিনিস এনেছে, কি জিনিস দেখাতে নিয়ে গেল ওদেরকে, আমার তো ব্যাপারটা আলাদা লাগছে। পরের দিন রাতে শুভলক্ষ্মী ঘুমিয়ে পড়ে, আর কেউ এসে শুভলক্ষ্মীর চুল কেটে নিয়ে যায়। শুভ বুঝতে পারে যে কেউ এসেছে। তখন শুভলক্ষ্মী চিৎকার করে বলে, কে ওখানে? এদিকে মোহনা শুভর কাটা চুল নিয়ে চলে আসে ওই সাধু বাবার কাছে। শুভ বলে, দরজাটা এইভাবে খুললো কে? তার মানে কি কেউ এসেছে, কেউ ঢুকলো আমার ঘরে? আমার তো ব্যাপারটা অন্যরকম লাগছে। এরপর শুভ ভয় পেয়ে যায়।